আসছেন ডক্টর জাকির নায়েক, যার টপিক শরিয়া, বারবারিক और परफेक्ट। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलाम अला रसूलिल्लाह व अला आलिहि व सहाबिहि अजमईन, अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू उदखुलू फिस्सिल्मि काफ़्फ़ा इन्नद-दीना इंदल्लाहिल इस्लाम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। ডায়াসে উপস্থিত অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে শরিয়া, বারবারিক और परफेक्ट। শরিয়া হচ্ছে ইসলামিক বিভিন্ন আইন নিয়ে পরিপূর্ণ একটা নিয়ম, যেখানে একজন মুসলিমের বিভিন্ন অধিকার আর দায়িত্বের কথা বলা হয়েছে। এটা দিয়ে মানুষের জীবন পরিচালিত হয়। এই নিয়মগুলো পুরোপুরি সমন্বিত, আর এখানে খুঁটিনাটি ব্যাপারগুলো নিয়ে বলা হয়েছে, যেমন খাওয়া দাওয়া, পান করা, পোশাক পরা, এছাড়া বিভিন্ন জটিল আইনও এখানে আছে। এখন এই শরিয়া এর শাব্দিক মানে অনুসরণ করার জন্য পরিষ্কার পথ। ইসলামিক শরিয়া এটা এসেছে মোট 4টা উৎস থেকে। প্রথম উৎস হচ্ছে পবিত্র কোরআন। কোরআন হচ্ছে সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরণ করা ওহী। এটা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। পবিত্র কোরআন হচ্ছে আল্লাহ তাআলার বাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী। এছাড়াও পবিত্র কোরআনকে বলা হয় ফুরকান, যে মাপকাঠি দিয়ে সত্যকে মিথ্যা থেকে আলাদা করা হয়। পবিত্র কোরআন মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ফেরেশতা জিবরাইলের মাধ্যমে 1400 বছর আগে, আর নাজিল হয়েছে আনুমানিক 23 বছর ধরে। পবিত্র কোরআনে রয়েছে মোট 114টা সূরা বা অধ্যায়, আর এখানে আছে 6000-এরও বেশি আয়াত, 6000-এরও বেশি। আর পবিত্র কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। তবে অনেক বিশেষজ্ঞ ওনারা এই পবিত্র কোরআন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাণীকে পৃথিবীর বেশিরভাগ প্রধান ভাষাতেই অনুবাদ করেছেন। এই কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাণী, এটা হচ্ছে ইসলামিক শরিয়ার সর্বোচ্চ আর সর্বপ্রথম উৎস। শরিয়ার দ্বিতীয় উৎস হচ্ছে সুন্নাহ। সুন্নাহ মানে আমাদের নবীর পথ, অথবা আমাদের নবী যে কাজগুলো করেছেন, আর এগুলো আছে সহিহ হাদিসে, আমাদের নবীর বিভিন্ন কাজ এবং কথা। এই সুন্নাহ বা সহিহ হাদিস হচ্ছে পবিত্র কোরআনের সহায়ক গ্রন্থ। এগুলো কোরআনের ব্যাখ্যা হিসেবে কাজ করে। এখানে কোরআনের বিভিন্ন আয়াতের ব্যাখ্যা দেওয়া থাকে, আর এই সুন্নতের মধ্যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশগুলো সবার প্রথমে আসবে, তারপর আসবে নবীর কাজগুলো। আবার অনেক সময় নবীর বিভিন্ন নির্দেশগুলো ভালোভাবে বোঝার জন্য দেখার প্রয়োজন হতে পারে সাহাবেগণ তখন কি করেছিলেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, অনেক জায়গায় আছে, যেমন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 59, আল্লাহ বলেছেন আতিউল্লাহ ও আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে মান্য করো। রাসূলকে মান্য করো মানে সুন্নতগুলো মেনে চলো, আমাদের নবী যেগুলো বলেছেন আর করেছেন। আর আমাদের নবী বলেছেন যে প্রথমে পবিত্র কোরআন দেখো, তারপর আমার উদাহরণ দেখো, আমার কথাগুলো, আর তারপর যদি বিস্তারিত জানতে চাও তাহলে আমার প্রজন্মকে দেখো
তার পরের প্রজন্ম দেখো এবং তার পরের প্রজন্ম। যদি আমাদের নবীর জীবনী সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানতে চান তিনি কি করেছেন, এখন আমাদের নবীর কথাগুলো সবচেয়ে ভালো বুঝেছিলেন নবীর সহচরগণ অর্থাৎ সাহাবীগণ, যারা নবীর আমলে বেঁচে ছিলেন, আমাদের নবীকে দেখেছেন এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন। তাহলে আপনি যদি হাদিসগুলো ভালোভাবে বুঝতে চান, যদি কোনো মতভেদ থাকে তাহলে জীবনী দেখবেন সালেফে সালেহিনগণের, মানে 3টা প্রজন্ম। যদি আরো বিস্তারিত জানতে চান, আরো ব্যাখ্যা চান, তাহলে জীবনী দেখতে পারেন সাহাবীগণের, তারপরের প্রজন্ম এবং তারপরের প্রজন্ম, ব্যাস। তাহলে আমাদের নবীর সুন্নত অর্থাৎ সহিহ হাদিস হচ্ছে শরিয়ার দ্বিতীয় উৎস। 3 নম্বর উৎস হচ্ছে ইজমা, তার মানে মতামতের উপর একটা জরিপ অথবা মতামত নিয়ে একটা চুক্তি। সাহাবেগণের মতামত আমাদের নবীর সহচর সালফে সালেহিনগণের মতামতের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয়। আর পাশাপাশি হিজরি প্রথম শতাব্দীর বিভিন্ন মুসলিম বিশেষজ্ঞের মতামতকেও এখানে গুরুত্ব দেওয়া হয়। যদি কোনো প্রশ্নের উত্তর পবিত্র কোরআনে না পান, যদি পবিত্র কোরআনে কিছু পরিষ্কার বলা না থাকে, তাহলে নবীর সুন্নতের ভেতরে খোঁজেন, মানে আমাদের নবীর সহিহ হাদিস। যদি সেখানে খুঁজে না পান, তাহলে আপনি যাবেন তৃতীয় উৎসে, আর সেটা হচ্ছে ইজমা, মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া। এটা তৃতীয় উৎস। আর চতুর্থ উৎস হচ্ছে কিয়াস। কিয়াস মানে সাধারণত যুক্তির মাধ্যমে কোনো ব্যাপারে একটা সিদ্ধান্ত নেয়া। যদি আপনি এ ব্যাপারে সরাসরি কিছু না পান পবিত্র কোরআনে অথবা আমাদের নবীর হাদিসে অথবা কোনো ইজমাই, তাহলে আপনি সাধারণ যুক্তি ব্যবহার করে কোনো একটা সমস্যার সমাধান করতে কোরআনের অন্যান্য আয়াতের ভিত্তিতে অথবা নবীর হাদিসের ভিত্তিতে বা ইজমার ভিত্তিতে লজিক ব্যবহার করবেন। যদি বিশেষ একটা ব্যাপারে সরাসরি কিছু বলা না থাকে, তাহলে আপনি দেখবেন পবিত্র কোরআনের অন্যান্য আয়াতগুলো, নবীর সুন্নত আর ইজমা, এভাবে যুক্তি ব্যবহার করে একটা গ্রহণযোগ্য সমাধানের চেষ্টা করবেন। তবে এটা শুধুমাত্র ইজমার পরে ব্যবহার করা যাবে। এটা ব্যবহার করা যায় একটা ইসলামিক দেশে যেখানে সঠিক ইসলামিক শরিয়া মানা হয়। প্রধানত শরিয়ার উৎস এই 4টা। 1 নম্বর আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পবিত্র কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। 2 নম্বর আমাদের নবীর সুন্নত অর্থাৎ সহিহ হাদিস। 3 নম্বর হচ্ছে ইজমা, আর 4 নম্বর হলো কিয়াস। ইসলামিক শরিয়া হলো একটা পরিপূর্ণ আচরণ বিধি। এটা মানুষকে দেয় একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আমরা কিভাবে জীবন কাটাবো। তবে দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখি যে মিডিয়া, পাশাপাশি ইসলামের অনেক সমালোচক বলে যে ইসলামিক শরিয়া আসলে বর্বরচিত, আর শরিয়ার বিরুদ্ধে তাদের যে অভিযোগ, তার মধ্যে আপনারা দেখবেন বেশিরভাগই 2টো বিষয়কে কেন্দ্র করে। একটা হচ্ছে ইসলামে বিভিন্ন শাস্তি, হয়তো তারা পোস্টার লিখে নয়তো বইয়ের প্রচ্ছদ বানাবে, একজন লোককে হয়তো খালি গায়ে করে চাবুক মারা হচ্ছে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে ইসলামে নারী, তাদের নাকি ছোট করা হয়, তারা দেখায় হিজাবের মধ্যে একজন মহিলা। এই 2টো বিষয় দিয়েই সাধারণ সমালোচকরা শরিয়াকে আক্রমণ করে আর বলে এটা বর্বরতা। এছাড়া আরো কিছু অভিযোগ। আজকে সময় কম, তাই শরিয়ার সবগুলো দিক নিয়ে আলোচনা করতে পারবো না। তাছাড়া সময়ের স্বল্পতার কারণে আমি মিডিয়া এবং ইসলামের সমালোচকদের করা সবগুলো অভিযোগের উত্তর দিতে পারবো না এখানে। তবে হাতে যে সময় আছে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যাতে শরিয়া সম্পর্কে কিছু ভুল ধারণা দূর করতে পারি। আমি আগেও বলেছি, প্রথম পয়েন্টটা, বেশিরভাগ পশ্চিমা লেখক আর ইসলামের সমালোচক শরিয়া ভিত্তিক শাস্তির প্রসঙ্গ তুলে ইসলামকে আক্রমণ করে। এখন ইসলামিক আইনে, ইসলামিক শরিয়ায় শাস্তিটা নাকি বর্বরচিত। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আর অন্যান্য জীবন ব্যবস্থার সাথে তুলনা করলে আপনি বুঝবেন পৃথিবীর বেশিরভাগ ধর্মই আসলে ভালো কথা বলে, বেশিরভাগ ধর্মই, ইসলাম সহ। তবে অন্যান্য ধর্মগুলোর সাথে ইসলামের পার্থক্যটা হচ্ছে ইসলাম
ভালো কথা বলার পাশাপাশি আমাদের পথ দেখিয়ে দেয় যে কিভাবে এই ভালো অবস্থা অর্জন করব। যেমন ধরেন, পৃথিবীর সবগুলো প্রধান ধর্মই আমাদের বলে যে চুরি করা উচিত না। হিন্দুইজম বলছে চুরি করো না, খ্রিস্টান ধর্ম বলছে চুরি করো না, ইসলামও বলছে চুরি করো না। তাহলে ইসলামের সাথে অন্যান্য জীবন দর্শন বা অন্যান্য ধর্মগুলোর মধ্যে পার্থক্যটা কি? এখানে পার্থক্য হচ্ছে যে ইসলাম ভালো কথাগুলো বলার পাশাপাশি আমাদেরকে এটাও দেখিয়ে দেয় যে কিভাবে এই ভালো অবস্থা অর্জন করব। ইসলামিক শরিয়া অনুযায়ী এখানে ইসলামের তৃতীয় স্তম্ভ হচ্ছে যাকাত। তার মানে প্রত্যেক ধনী লোক যাদের সঞ্চয় নিসাব লেভেলের উপরে আছে, অর্থাৎ 85 গ্রাম স্বর্ণের চেয়ে বেশি, সেই লোকই প্রত্যেক হিজরি সালে অতিরিক্ত সঞ্চয়ের 2.5% জাকাত হিসেবে দান করে দেবে। যদি প্রত্যেক ধনী লোক জাকাত দিয়ে থাকে, পৃথিবীতে দারিদ্র বলে আর কিছুই থাকবে না। তাহলে পৃথিবীতে একজন মানুষও অনাহারে মারা যাবে না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আল হাশর অধ্যায় নম্বর 59 আয়াত নম্বর 7, এখানে আছে যে জাকাতের বিধান করা হয়েছে যাতে করে ধন সম্পদ শুধুমাত্র ধনী লোকদের কাছে আবর্তিত না হয়। এটা বাধ্যতামূলক দান, এটা ইসলামিক শরিয়ার অংশ, এটা ফরজ। যেসব লোকজন ধনী, যাদের সঞ্চয় 85 গ্রাম স্বর্ণের চেয়ে বেশি, তারা প্রতি হিজরি সালে সেই সঞ্চয়ের 2.5% জাকাত হিসেবে দান করবে। আর তারপরেও ধরেন কেউ চুরি করলো, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 38 যে একজন চোর, হোক সে পুরুষ অথবা নারী, তার হাত কেটে ফেলো। এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে আদর্শ দণ্ড। অনেকে হয়তো বলবে, হাত কেটে ফেলবেন? এই বিজ্ঞান আর প্রযুক্তির যুগে ইসলাম একটা বর্বর ধর্ম, এটা একটা নিষ্ঠুর ধর্ম। আর অনেকে এরকম ভাবে যে যদি সৌদি আরবে যায় সেখানে আইনটা এরকম। অনেকেই মনে করে যে হয়তো সেখানে অর্ধেক মানুষেরই হাত কাটা পড়েছে। অনেকেই মনে করে যে সৌদি আরবে যেহেতু এই আইন আছে তাই প্রতি দুজনের মধ্যে একজনের হাত কাটা পড়বে। বিশ্বাস করেন, আমি পর্যন্ত কয়েকবার সৌদি আরবে গেছি, আমি অনেকবার গেছি, এখন পর্যন্ত একটা মানুষ আমার চোখে পড়েনি যার হাত কেটে ফেলা হয়েছে। হতে পারে কিছু লোকের হাত কাটা হয়েছে, আমি একজনও দেখিনি। আইনটা এতই কড়া যে মানুষ অন্তত 10 বার চিন্তা করবে চুরি করব কি করব না। ইসলামিক শরিয়া এরকমই, এটা আপনাকে উপদেশ দেবে চুরি করো না। তবে সব মানুষ এই উপদেশ মেনে চলবে না। যারা আল্লাহকে বিশ্বাস করে তারা মানবে, কিন্তু সবাই মেনে চলবে না। এখন এই সমস্যার সমাধানটা কি হবে? এটার সমাধান হচ্ছে, যদি তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো না মানে অবশ্যই শাস্তি পেতে হবে। আর বর্তমানে আমেরিকাকে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলোর একটা বলা যেতে পারে। আপনারা কি জানেন চুরি ডাকাতির দিক থেকেও আমেরিকা পৃথিবীর মধ্যে একেবারে প্রথম সারিতেই আছে? আপনাদের একটা প্রশ্ন করি, যদি আমেরিকা ইসলামিক শরিয়া প্রয়োগ করা হয় ইউএসএতে, যে প্রত্যেক ধনী লোক যাদের সঞ্চয় 85 গ্রাম স্বর্ণের চেয়ে বেশি, তারা প্রতি হিজরি বছরে সেই সঞ্চয়ের 2.5% জাকাত দেবে। আর তারপরেও যদি কেউ চুরি করে তাহলে শাস্তি হিসেবে তার হাত কেটে ফেলতে হবে। এখন আপনাদের একটা প্রশ্ন করি, আমেরিকায় বর্তমানে চুরি ডাকাতির যে হার সেটা বেড়ে যাবে নাকি একই রকম থাকবে নাকি কমে যাবে? অবশ্যই কমে যাবে। এটা একটা প্র্যাকটিক্যাল আইন। আপনি শরিয়া প্রয়োগ করেন, অবশ্যই ফলাফল পাবেন। সেজন্য আমি বলছি যে ইসলামিক শরিয়া একেবারে নিখুঁত। আইন প্রয়োগ করব ফলাফলের জন্য, শুধুমাত্র বইয়ে লেখার জন্য না। মানুষ এখানে তর্ক করে আর ভাবে যদি এই আইন প্রয়োগ করেন, দেখছেন কত মানুষ চুরি ডাকাতি করছে, আমেরিকায় হাজার হাজার মানুষ চুরি ডাকাতি করে, তাহলে কি আপনি হাজার হাজার মানুষেরই হাত কাটবেন? শরিয়া প্রয়োগ করলে বদলাবে না মাত্র কয়েকজন, আর বাকি সবাই আল্লাহ চাইলে কখনো চুরি করবে না। অন্যরা এখন জানে যদি অ্যারেস্ট হই বের হয়ে যেতে পারবো, ঘুষ দিতে পারবো, বড়সড় কোনো শাস্তি পাবো না। তবে যদি শাস্তিটা কঠিন হয় তাহলে চুরি করার আগে 10 বার অন্তত চিন্তা করবে, তখন চুরির ইচ্ছাটাও কমে যাবে। আর মানুষজন এটা বুঝতে পারে না যে ইসলামিক শরিয়া পরিপূর্ণ, এটা নিখুঁত। তার মানে এই না যদি কোনো গরিব লোক রুটি চুরি করে কারণ তার ক্ষুধা লেগেছে এজন্য হাত কাটতে হবে না। যদি গরিব লোক চুরি করে কিছু খাওয়ার জন্য, এটা আসলে সরকারের ইসলামিক কর্তৃপক্ষের দায়িত্ব সবাইকে খাবার দেয়া। সে কেন খাবার জন্য চুরি করবে?
দায়িত্ব আসলে মুসলিম উম্মার, দায়িত্ব দেশের মানুষের। আমরাই খেয়াল রাখবো আমাদের প্রতিবেশী যেন খেতে পারে। বুঝতে পারছেন, এই শাস্তির ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম আছে। যদি অনেক টাকা চুরি করেন ইত্যাদি ইত্যাদি, তখন শাস্তি হবে এরকম। আর ইসলামিক একটা দেশে কোনো লোকের খাবার চুরি করার প্রশ্নই আসবে না। সেজন্যই আপনারা দেখবেন পৃথিবীর মধ্যে সৌদি আরবে সবচেয়ে চুরি ডাকাতির পরিমাণ কম। এটা প্র্যাকটিক্যাল আইন, প্রয়োগ করলে ফলাফল পাবেন। আমি এখানে শাস্তির একটা উদাহরণ দিলাম আর যুক্তি যে কেন শাস্তিটা এরকম। মানুষজন ভয় পায় যে হাত কেটে ফেলা হবে যখনই শরিয়া প্রয়োগ কর। শাস্তি প্রয়োগ হয়তো করবেন না, প্রয়োগ করলেও সেটা খুবই কম পরিমাণ। অন্য আরো যে বিষয় নিয়ে ইসলামের সমালোচকরা অভিযোগ করে সেটা হচ্ছে ইসলামে নারীর অধিকার। সময় স্বল্পতার কারণে সবগুলো অভিযোগ নিয়ে আলোচনা করতে পারবো না। সংক্ষেপে বললে এই সমালোচকরা বলে ইসলাম ধর্মে মহিলাদের অবস্থান অনেক নিচে, তাদের কোনো অধিকার নেই, তারা পুরুষের সমান নয়। ইসলাম ধর্মে পুরুষ এবং নারী আসলে সমান, তবে সাম্যতা মানে কিন্তু অভিন্নতা নয়। তারা সমান তবে একই রকম নয়। আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ এবং নারীকে সৃষ্টি করেছেন জৈবিকভাবে আলাদা, দেহের গঠনে আলাদা, মানসিকভাবেও আলাদা। আর তাদের এই মানসিক গঠন, জৈবিক গঠন আর দেহের গঠনের ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ এবং নারীর দায়িত্ব কর্তব্য আলাদা করে দিয়েছেন। দেখবেন যে অনেকগুলো ক্ষেত্রেই পুরুষ এবং মহিলা তারা সমান। কিছু কিছু ব্যাপারে মহিলারা কিছুটা এগিয়ে আছে, আবার কিছু ব্যাপারে পুরুষরা কিছুটা এগিয়ে আছে, তবে সব মিলিয়ে তারা সমান। আপনাদের একটা উদাহরণ দেই। ধরেন কোন একটা পরীক্ষায় দুজন ছাত্র, ছাত্র এ আর ছাত্র বি, দুজনেই 100তে 80 পেল, দুজনেই প্রথম হলো। যদি আপনি পরীক্ষার খাতাটা দেখেন, ধরেন সেখানে 10টা প্রশ্ন আছে, প্রত্যেক প্রশ্নে 10 নম্বর। সেখানে 1 নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র এ পেয়েছে 10-এর মধ্যে 9, আর ছাত্র বি পেয়েছে 10-এর মধ্যে 7। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র এ কিছুটা এগিয়ে ছাত্র বির চেয়ে, আর 2 নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র বি পেয়েছে 9, ছাত্র এ পেল 10-এর মধ্যে 7। তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র বি কিছুটা এগিয়ে আছে ছাত্র এর চেয়ে। এরপর বাকি 8টা প্রশ্নের উত্তরে দুজনেই পেয়েছে 10-8। যোগ করলে দেখবেন দুজনেই পেয়েছে 100তে 80। সব মিলিয়ে তারা সমান। তবে 1 নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র এ কিছুটা এগিয়ে আছে, আর 2 নম্বর প্রশ্নের উত্তরে বি কিছুটা এগিয়ে আছে। একইভাবে ইসলাম ধর্মে পুরুষ এবং নারী সব মিলিয়ে সমান। কিছু কিছু ব্যাপারে মহিলারা খানিকটা এগিয়ে আছে, আবার কিছু ব্যাপারে পুরুষরা খানিকটা এগিয়ে।